শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো সজনে ফুলের রেসিপি। আমি তো কয়েকদিন আগে আর একটা সজনে ফুলের রেসিপি আপনাদের করে দেখিয়েছি। তারপরে সর্ষে ফুলের রেসিপি করেও আপনাদের দেখেছি। যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সর্ষে ফুলের রেসিপিটা বা সজনে ফুলের রেসিপিটা দেখে নিতে পারেন। আজকে আমি বানাবো সজনে ফুল বাটা। তার জন্য আমি সজনে ফুলগুলোকে নিয়ে ভালো মতো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ, বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর কালো জিরাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা নিয়েছি, একটা গোটা রসুনকে ছুলে নিয়েছি, আর নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা। এখন আমি প্রথমে একটু সর্ষে ফুলটা পেঁয়াজটাকে ভেজে নেব। সজনা ফুলটা বাটার জন্য প্রথমে আমি তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল 2 চামচ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দেবো রসুন কুচিটা, দিয়ে দেবো সজনে ফুলগুলো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো করে একটু সজনে ফুলটাকে একটু ভাজা ভাজা করে নেব। রসুন শুকনো লঙ্কার সাথে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব, আঁচটাকে মিডিয়ামে রেখে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোর সাথেও সজনে ফুলটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। সজনে ফুল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি মিক্সি গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব। সজনে ফুলগুলো ভাজাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি সজনে ফুলটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর ড্রাই রোস্ট করা কালো জিরাটা দিয়ে আমি মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এখন আমি ওইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। ওটার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব, আঁচটাকে মিডিয়ামে দিয়ে। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সজনে ফুলের পেস্টটা দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারটার মধ্যেই আর একটু সজনে ফুলের পেস্টটা লেগেছিলো, সেই জন্য আমি একটু জল দিয়ে এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সজনে ফুলটা পেস্ট করার সময় আমি কোনো লবণ দেইনি। এখন আমি এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো মতো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এটা আরও একটু 2-3 মিনিটের জন্য একটু হতে দেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ভালো মতো করে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার তো গন্ধে এখনই মনে হচ্ছে ভাত খেয়ে নিই, কিন্তু ভাতটা হয়নি, সেজন্য খেতে পারবো না। আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।